হরে কৃষ্ণ, রাধে রাধে। বলছে ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া পার্শ্ব পরিবর্তন একাদশী ভগবান পার্শ্ব পরিবর্তন করবেন, তাই এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব পরিবর্তন একাদশী বা বামন দ্বাদশী। কি বলছেন? শ্রী যুধিষ্ঠির মহারাজ এই ব্রতের উৎপত্তি এবং মাহাত্ম্য জানিতে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চেয়ে বললেন, আমি ব্রহ্মচারী বামন রূপ ধারণ করিয়া বলি মহারাজকে পাতালে স্থানান্তরিত করিয়াছি। সেই জন্য এই একাদশীর নাম হচ্ছে বামন দ্বাদশী। বিনয়াবতং দৃষ্টবা প্রসন্ন হস্মি জনার্দন বলে বসামি সততং সন্নিধৌ তব মানদ। তারপরে কি বলছেন? পুরো শ্লোকটা আমি পড়লাম না। বলছে, এতসং পূজ্যয় দেবং তুলুক শাস্ব পিতামহ দধিদানং প্রকর্তব্যং পট্টতুণ্ডল সংযুক্তং রাত্র জাগরণং কৃতবা মুক্ত ভবতি মানব এবং যকৃতে রাজন্য কাদস্য ব্রতং শুভং সর্বপাপহরণ বৈষ্ণব ভক্তি মুক্তিপ্রদায়কম। আমি জনার্দন জনরক্ষক হইয়া এবং তাহাতে বিনয়াবত দেখিয়া প্রসন্ন চিত্তে, হে দানব বলিরাজ, আমি সতত আপনার নিকটে অবস্থান করছি। এই সকল কথা আমি বিরোচন পুত্র ভগবান বলিরাজকে বলিলাম। ভাদ্র মাসের শুক্লপক্ষে পার্শ্ব পরিবর্তনের দিন হইতে আমার এক মূর্তি তথা বলিরাজকে আশ্রয় করিয়া অবস্থান করিতেছেন। সাগর শ্রেষ্ঠ ক্ষীর সাগরে শেষ নামক সর্বশ্রেষ্ঠ অপর মূর্তি বর্তমান, অর্থাৎ ঋষিকেশ উক্ত সর্বপৃষ্ঠে যতদিন না কীর্তিকি আগত হয় ততদিন ধরিয়া শয়ন করিয়া থাকেন। কে শয়ন করিয়া থাকেন? ভগবান শ্রীকৃষ্ণ। এই ব্রতের অনুষ্ঠানে ততদিন ধরিয়া পুণ্য হয় এবং এই পুণ্য সমস্ত উত্তম পুণ্যের মধ্যেও উত্তম। হে রাজন, এই জন্যই বলিতেছি যে প্রকৃতস্থ যত্ন সহকারে এই মহাপুণ্যা পবিত্র ও পাপহারিণী একাদশী করা কর্তব্য। এই একাদশীতে ভগবান প্রসুপ্ত হইয়া পার্শ্ব পরিবর্তন করেন। এই তিথিতে তিলকীর পিতামহ দেব ঋষিকে পূজা করা উচিত। রৌপ তুণ্ডলের সহিত দধি দান কর্তব্য, মানে রূপা তুণ্ডলের সহিত দধি দান মানে দই দান করা অবশ্যই কর্তব্য। মানব এই মুহূর্তে রাত্রি জাগরণ করিলে মুক্ত হইয়া থাকেন। মানব যদি এই একাদশীতে রাত্রি জাগরণ করে তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে থাকেন। হে রাজন, যে ব্যক্তি একাদশীর শুভব্রতের অনুষ্ঠান করেন, ইহাতে উক্ত ব্রত অনুষ্ঠানের ব্যক্তির সমস্ত পাপ হরণপূর্বক ভোগ মোক্ষ প্রদান করিয়া থাকেন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।